মা বলছি আমার হলুদ টি শার্টটা কোথায় রেখেছ? কি হলো, মা মুখে আঙুল দিয়ে কেন বসে আছে? এই বাবা, তোর মা বলেছে আজকে সারাদিন চুপ করে থাকবে, কোনো কথা বলবে না। ও, তার মানে তুমি নিশ্চয়ই কোনো কাণ্ড করেছো। কি জানি কি হয়েছে, যত সব আদিক খেতা। তোর মায়ের বক্তব্য হচ্ছে তোর মাকে নাকি আমরা সারা জীবন অতিষ্ঠ করে মেরেছি, তোর মাকে নাকি আমরা কোনোদিন দুরন্ত শান্তি দিইনি, আর আমি নাকি তোর মায়ের কোনোদিন কোনো শখ পূরণ করিনি। আর একবার আলমারিটা খুলে দেখতে বল যে কতগুলো শাড়ি আছে, ওগুলো কে দিয়েছে? সব কি আকাশ থেকে পড়েছে? এক মিনিট, সারাদিন কোনো কথা বলবে না? বাবা, আরে এটা আমাদের কাছে একটা মস্ত বড় সুযোগ। আরে একবার ভেবে দেখো, আমরা স্বাধীন আজকে। এই এসব কি বলছিস তুই? এই হ্যাঁ, তো এইটা তো ভেবে দেখিনি। তার মানে তো আজকে বাইরে থেকে খাবার দাবার আনবো, বন্ধুদেরকে ডাকবো, বিছানায় উঠে পার্টি করবো, ঘর লন্ডভন্ড করবো। সরি মা, আজকের দিনটা একটু করি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো। আরে তুই একটু আজকে ভালো মন্দ খাবার নিয়ে আয়, বুঝলি? আরে আমি টাকা দেবো, কোনো চিন্তা নেই। আর কি সারাদিন একটা অখাদ্য কুখাদ্য বানায় বাবা, খেয়ে দেই গ্যাস অম্বল পায়খানা। আমি বরং একটু কেবিল অফিসে ফোন করি, ফোন করে বলি সব কটা বাংলা সিরিয়ালের চ্যানেল কেটে দাও, টিভিতে শুধুমাত্র সিনেমা আর খেলা চলবে। হ্যালো। ভালোই হলো, আর আমি একটু এই সুযোগে মিসেস পারমিতার সাথে কথা বলিনি, কি বলিস? হ্যাঁ, আরে আর কিছু করতে পারবে না তুমি। হ্যালো, হ্যাঁ মিসেস পারমিতা ভালো আছেন? হ্যালো, আরে আজকে আমার বাড়িতে আয় ভাই, আজকে আমার বাড়িতে পার্টি। মা তুমি না আজকে বলেছিলে যে চুপচাপ থাকবে, কোনো কথা বলবে না, তাহলে লাঠি কেন নিলে? কোনো অসুবিধা হয়েছে আমাকে বলো। আমি অনেক চেষ্টা করেছিলাম, ভেবেছিলাম আমি যদি একটু চুপ থাকি তোদের একটু শিক্ষা হবে, মনে একটু বিবেক জাগবে, কিন্তু না, তোদেরকে তোদের ভাষাতেই বোঝাতে হবে।